আজকে আমি তোমাদের সঙ্গে দই বড়ার সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করছি। দই বড়া বানানোর জন্য গ্রিন চাটনি, তেঁতুলের মিষ্টি চাটনি সবগুলো আলাদা করে তৈরি করে রেখে দিলে এটা যে কোনো সময়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি এখানে 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সারা রাত ভেজালে ডালটা এরকম নরম হয়ে যাবে, হাত দিলে চাপ দিলেই ভেঙে যাবে, এরকমভাবে ভিজিয়ে রাখতে হবে। এরপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাহলে বড়া ভালো তৈরি করা যাবে না। খুব সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটা মিহি পেস্ট তৈরি করে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম তৈরি করে দেখিয়েছি, তোমরা নিজেদের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার একটা বড় বাটির মধ্যে এই পেস্টটাকে ঢেলে নেব, তাহলে ফেটাতে অনেক সুবিধে হবে। কারণ ছোটোবেলায় আমরা দেখেছি মা ঠাকুমাদের বুড়ি দিতে, তারা যেভাবে ফেটাতো সেই একইভাবে এই ডালটাকে ফেটাতে হবে। এই ডাল ফেটানো যত ভালো হবে বড়া ততটাই সুন্দর হবে। ডালটাকে আমি ফেটিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একই দিকে ডালটাকে ফেটাতে হবে। যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই তাহলে ক্লকওয়াইজই এটাকে ফেটাতে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাতে হবে। একই দিকে ঘোরাতে ঘোরাতে দেখবে এটা অনেকটা হালকা হয়ে এসেছে আর পরিমাণটাও বেড়ে গিয়েছে, আর কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে ফেটানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা বুঝিয়ে ব্যবহার করতে হবে। এবার সব উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার হাতটাকে জলের মধ্যে একটু ধুয়ে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে গোল বলের আকারে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে বড়াগুলো লালচে কালার চলে আসবে। লালচে কালার হলে দই বড়া দেখতে খেতে কোনোটাই ভালো হবে না। সেই জন্য একদম লো ফ্লেমে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। আর হাতটা ধুয়ে নিলে কি হয়, যেহেতু এই ডালটা একটু স্লিপারি হয়, সেজন্য বারে বারে হাতটা ধুয়ে নিলে বড়াটা দিতে অনেক সুবিধে হবে, হাত থেকে অনায়াসেই দেওয়া যাবে। এই জন্য একটু ভিজিয়ে হাতটাকে ভিজিয়ে নিয়ে তারপর ব্যাটারটাকে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দেবে, এতে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নেব। প্রথমে সামান্য একটু করে তেল নিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে উপরেও তেলটা ভালো করে ছড়িয়ে যায়। যারা বেশ খানিকটা উপকরণ দিয়ে তৈরি করবে তারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি যেহেতু 100 গ্রাম তৈরি করেছি সেই জন্য তেলের পরিমাণটা কম দিয়ে অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডুবো তেলেও এটাকে ভেজে নিতে পারো। সামান্য তেল উপরে ছড়িয়ে দিলে উপরটাও ভালো করে হয়ে যাবে। এবার উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। তেলটাকে দেখতেই পাচ্ছ বড়ার উপরে দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও ভাজা হয়ে যাবে, আর অনায়াসে এটা কড়াই থেকে সরে আসবে। একটু খুন্তি দিয়ে একটু চাপ দিলেই দেখবে এটা কড়াই থেকে উঠে আসছে। হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য খুব হালকাভাবে বড়াগুলোকে উল্টে দিচ্ছি, আর উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও সমানভাবে ভাজা হয়ে যায়। উপরটা ভালো করে ভাজা হওয়ার জন্যই তেলটাকে দিয়ে দিচ্ছি, যাতে কড়াই থেকে সহজেই উঠে আসে। এইভাবে যদি একটু তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই বড়াটাকে তুলে নেওয়া যায়। বড়াগুলোকে দুপাশটা খুব ভালো করে ভেজে তুলে নিয়ে বড়াগুলোকে এক পাশে রেখে দেব। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ফ্ল্যাট কন্টেনারের মধ্যে বড় একটু বেশি করে নিয়েও ভাজতে পারো। আমি যেহেতু 100 গ্রামে তৈরি করেছি সেই জন্য অল্প তেল দিয়ে সময় ধরে বেশ কিছুক্ষণ সময় ধরে বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব।
বড়াগুলোকে তুলে নিয়ে বাকি বড়াগুলোকেও একই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। অপরদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। 1 চামচ সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1/4 টিস্পুন মেথি, 10-15টা কারি পাতা। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে একপাশে রেখে দিচ্ছি। তারপর আমি বলছি দেখতে থাকো, স্কিপ না করে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার মতো গরম জল। দই বড়ার বড়াগুলোকে ভেজানোর জন্য বাটির মধ্যে প্রথমেই 1 লিটার মতন জল নিয়ে নিচ্ছি। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে ফোড়নটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। দই বড়ার যে একটা সুন্দর গন্ধ হয়, এই ফ্লেভারটা এই ফোড়নটা দেওয়ার ফলেই হয়। সেই জন্য ভালো করে মিশিয়ে দিয়ে এবার ফোড়নটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ফোড়নটাকে ঢেলে দিয়ে এরপর যে বড়াগুলো তৈরি করেছি সেই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পুরো ফোড়নটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার যে বড়াগুলো তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো তৈরি করে তোমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো। শুকনো অবস্থায় স্টোর করে রেখে দিয়ে এই একই পদ্ধতিতে তোমরা দই বড়া তৈরি করে নিতে পারো। এবার এর মধ্যে বড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে উপর থেকে চামচ দিয়ে একটু চেপে দিতে হবে। বড়াগুলোকে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য এর মধ্যে ভিজিয়ে রেখে দেব। গ্রিন চাটনি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ তেঁতুল। তেঁতুলের বীজটাকে বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি বিট নুন 1 চামচ, নর্মাল নুন 1 চামচ। নুনটা বুঝে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এরপর এতে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের এখানে কোয়াও দেওয়া যেতে পারে, আমি একটু বেটেই দিয়েছি। এবার দইটাকে তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। দইটা জলটাকে ঝরিয়ে নিয়েছি। দই বড়ার ক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আইস কিউব আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। আমি হ্যান্ড হুইসলের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়েও খুব সহজেই ব্লেন্ড করে নিতে পারো। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একই দিকে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। বরফ দিলে এটা ক্রিমি ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসবে। দইয়ের মধ্যে বরফটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাহলে যে ক্রিমি ভাবটা সেটা খুব ভালো হবে, ফোমিংটাও খুব ভালো হবে। এটাকে তোমরা যে ইলেকট্রিক বিটার আছে সেটা দিয়েও বিট করতে পারো। আমি হ্যান্ড হুইসেলের সাহায্যে এটা করে নিলাম। এবার এটার মধ্যে যে বড়াগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একে একে ডিপ করে দেব। প্রথমে বড়াগুলোর থেকে জলটা একদম নিংড়ে বের করে দিতে হবে। আলতো হাতে চাপ দিয়ে বড়াগুলোকে জল থেকে তুলে জলটাকে নিংড়ে এইভাবে চেপে চেপে জলটাকে নিংড়ে বের করে দিতে হবে। তারপর এটাকে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। বেশ খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রাখলে এটা খেতে খুব ভালো হবে। প্রথমে এটাকে চিনি, নুন আর যে কারি পাতার ফোড়নটা দিয়েছিলাম তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে তুলে আবারও দইয়ের মধ্যে এটাকে ডিপ করে দিচ্ছি। উপরে পুরোটাই দই দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে দই বড়া খেতে ভালো হবে। এবার উল্টে দিচ্ছি, বড়াগুলোকে একদম দইয়ের মধ্যে ডুবিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ বড়াগুলোকে দইয়ের মধ্যে একদম ভিজিয়ে রেখে দিচ্ছি। দই বড়াগুলোকে দইয়ের মধ্যে পুরোপুরি ডিপ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অপর দিকে যে গ্রিন চাটনিটা আমি রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। টক দই দিলে এটা খেতে খুব ভালো হয়। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ব্লেন্ড করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি।
আর মিষ্টি চাটনির রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এখানে দুটো চাটনি লাগবে, একটা মিষ্টি চাটনি আর একটা গ্রিন চাটনি। তেঁতুলের মিষ্টি চাটনিটা তৈরি করে তোমরা ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারো। এবার একটা প্লেটের মধ্যে ডিপ করে রাখা বড়াগুলোকে, দইয়ের মধ্যে যে বড়াগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এর উপরে একে একে সসগুলোকে দিয়ে দেবো। প্রথমে বড়াগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম, দই বড়াগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার গ্রিন চাটনি এর উপরে দিয়ে দিচ্ছি, যে চাটনিটাকে আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর উপরে চাট মশলাও দেওয়া যেতে পারে, যেহেতু আমি গ্রিন চাটনির মধ্যে চাট মশলা দিয়েছি তাই আলাদা করে চাট মশলার ব্যবহার করছি না, কারণ চাট মশলাতে নুনের পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে নুনটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। গ্রিন চাটনি দেওয়ার পর তেঁতুলের যে মিষ্টি চাটনি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি চাটনির রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, আলাদাভাবে দেওয়া আছে। এবার চাটনিটাকে এর উপরে বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে। গ্রিন চাটনি আর তেঁতুলের মিষ্টি চাটনি দেওয়ার পর এর উপরে দিয়ে দেব ঝুরি ভাজা, যে কোনো ধরনের ঝুরি ভাজা এখানে দিয়ে দেওয়া যেতে পারে। উপর থেকে ঝুরি ভাজা বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে। তার উপরে ছড়িয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেখতেই পাচ্ছ, উপরে এইভাবে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দাও দই বড়া। এইভাবে